এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারতের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে 24শে সেপ্টেম্বর, বাংলাদেশ সময় রাত 8:30। এই ম্যাচটি জিতলেই বাংলাদেশ নিশ্চিত করবে এশিয়া কাপের ফাইনাল। তাই এই ম্যাচে ভারত এবং বাংলাদেশ তাদের নিজেদের শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে। প্রথমেই দেখে নেব ভারতের একাদশ। ওপেনিংয়ে দেখা যাবে বাঁহাতি ব্যাটার অভিষেক শর্মা। ব্যাটের পাশাপাশি দলের প্রয়োজনে বল হাতেও দেখা যেতে পারে তাকে। ওপেনিংয়ে অন্য প্রান্তে থাকবেন ডানহাতি ব্যাটার গিল। 3 নম্বরে ব্যাট করবেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। 4 নম্বরে থাকবেন বাঁহাতি ব্যাটার তিলক বার্মা। 5-এ ব্যাট করবেন অলরাউন্ডার শিবম দুবে। 6 নম্বরে থাকবেন উইকেট কিপার ব্যাটার সঞ্জু স্যামসন। নাম্বার 7-এ থাকবেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল। নাম্বার 8-এ জায়গা করে নিয়েছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। নাম্বার 9-এ খেলবেন লেগ স্পিনার কুলদীপ যাদব। নাম্বার 10-এ জায়গা করে নিয়েছেন অভিজ্ঞ লেগ স্পিনার বরুণ চক্রবর্তী। 11 নম্বরে খেলবেন ডানহাতি পেস বোলার জাসপ্রীত বুমরা। ইন্ডিয়া একজন পেস বোলার বেশি খেলাতে চাইলে অপশন হতে পারে আশদীপ সিং। এইবার দেখে নেব ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ। ওপেনার হিসেবে মাঠে নামবেন দুর্দান্ত ফর্মে থাকা সাইফ হাসান এবং তানজিদ তামিম। নাম্বার 3-এ ব্যাট করবেন ক্যাপ্টেন লিটন কুমার দাস। নাম্বার 4-এ ব্যাট করবেন ফর্মে থাকা তাওহিদ হৃদয়। 5 নম্বরে থাকবেন অলরাউন্ডার শামীম পাটোয়ারি। নাম্বার 6-এ ব্যাট করতে নামবেন বাংলাদেশ দলের পাওয়ার হিটার জাকের আলী অনিক। নাম্বার 7-এ রিশাদের জায়গায় দেখা যেতে পারে অলরাউন্ডার শেখ মেহেদীকে। 8 নম্বরে থাকবেন স্পিন বোলার নাসুম আহমেদ। নাম্বার 9-এ জায়গা করে নিয়েছেন ফাস্ট বোলার তাসকিন আহমেদ। নাম্বার 10-এ থাকবেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। 11 নম্বরে শরীফুলের জায়গায় দেখা যেতে পারে তানজিম সাকিবকে। তবে এর আগে আমরা দেখেছি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ 4 জন বোলার নিয়ে মাঠে নেমেছি। শক্তিশালী ভারতের বিপক্ষে যদি 4 জন বোলার নিয়ে বাংলাদেশ মাঠে নামে তাহলে অবাক হওয়ার কিছু নেই। সেক্ষেত্রে ব্যাটিংয়ের শক্তি বাড়াতে 11 নম্বরে থাকবেন পারভেজ হোসেন ইমন। এই ম্যাচে ভারতকে হারাতে পারলেই বাংলাদেশ চলে যাবে এশিয়া কাপের ফাইনালে। আপনার মতে এই একাদশে কাকে রাখা উচিত ছিল?